আজকের এই সম্মেলনের প্রধান বক্তা আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন সারা বাংলা ভ্রমণকারী আল্লামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ শামসুল হুদা মাসুম। আল্লামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ শামসুল হুদা মাসুম হযরতের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় দরখাস্ত পেশ করছি। নরসিংদী জেলার প্রাণকেন্দ্র এই ভেলানগর মারকাজে মুবারকে ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক 2 দিনব্যাপী 46তম তালিমি দোয়ার মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের আমার সম্মুখে উপস্থিত দাঁড়িপাকা মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরা ভাই ও বোনেরা, পর্দার আলে শ্রবণরত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পৃথিবী আমাদেরকে হেদায়েত আলো দেওয়ার জন্য এই পৃথিবীতে 1,24,000 কমবেশ নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবীর মিশন ছিল আদর্শ দেখায়া মানুষদেরকে আল্লাহমুখী করা, আদর্শ দেখায়া মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনা, আদর্শ দেখায়া মানুষদেরকে মিথ্যার পথ থেকে সত্যের পথে আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবী রাসূল সবাইকে আল্লাহ ভালোবাসতেন, সবাইকে ভালোবাসতেন, কিন্তু ভালোবাসার ভিতরে কিছু পার্থক্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই যে আমরা আকাশ দেখি, আল্লাহ আকাশ সাজিয়েছেন তারকারাজি দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাত আল্লাহ সাজিয়েছেন হুর ও গেলমান দিয়ে, জাহান্নাম আল্লাহ সাজিয়েছেন আগুনের টুকরা দিয়ে, সাপ বিচ্ছু দিয়ে। এই যে আমরা পৃথিবী দেখি, এই পৃথিবী, এই যে আমরা দিন গণনা করি, দিনগুলো সাজিয়েছেন আল্লাহ জুমার দিন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রগুলো আল্লাহ সাজিয়েছেন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই সমস্ত রাত্রি দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী আল্লাহ সাজিয়েছেন আল্লাহর ঘর মসজিদ দিয়ে। তামাম পৃথিবীর মসজিদ গুলো আল্লাহ সাজিয়েছেন খানে কাবা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে 104খানা কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব 4খানা, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। আর 4খানা কিতাবের শ্রেষ্ঠ 4খানা কিতাবকে সাজিয়েছেন আল্লাহ কোরআনে মাজিদ দিয়ে। আর পুরো কোরআন মাজিদ আল্লাহ সাজিয়েছেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির। সমস্ত কিতাবগুলো সাজিয়েছেন আল্লাহ কোরআন দিয়ে, আর কোরআন সাজিয়েছেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মত আল্লাহ পাঠিয়েছেন, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে সাজিয়েছেন আল্লাহ আমার আপনার নবীকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই নবীর শানে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে আলামিন, আমার এক কথায় আমি আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুকের জন্য, সব জায়গার জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর জন্য রাসূল রহমত নয়, 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সবকিছুর জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরেছেন, খুশি না বেজার? আমার মুসলমান ভাইরা, নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কিতাব সফিনায়ে নূহ
মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কিতাব সফিনাইনু বেলায়েতে হকের ভিতরে উনি লেখেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছেন। আল্লাহ ওনাদের প্রার্থনা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি ওনার কিতাবের ভিতরে রায় বেলায়েতে হকের ভিতরে উনি লেখেন, আল্লাহ হাসরের ময়দানে মুসিবতের সময় সমস্ত নবীদেরকে জান্নাতের ফাড়ে দাঁড় করাইবেন। দাঁড় করে আল্লাহ বলবেন, আদম রে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও ঈসা রুহুল্লাহ, আমি যে তোমাদেরকে নবুয়তি দান করেছি, তোমরা দুনিয়ায় আমার বন্ধুর উম্মত হইতে হতে চেয়েছিলাম। শুনো শুনো, আজকে তোমাদের নবুয়তি ক্যান্সেল করো, আজকে তোমাদের নবুয়তি ক্যান্সেল করো, আজকে তোমাদের নবুয়তি ক্যান্সেল করলে আমি আল্লাহ জান্নাত দেব। নবুয়তি ক্যান্সেল করে আমার বন্ধুর উম্মত হও। সুবহানাল্লাহ বলেন। নবুয়তি ক্যান্সেল করে আমার নবীর উম্মত হও, আমার নবীর উম্মত হইলে আজকে জান্নাত দেব, না হয় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হারামাল্লাহুল জান্নাতা আলাল আমবিয়াই ওয়া আলা উমামিহি হাত্তা ইয়াদখুলা হাবিবাহু উম্মাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবে। হারামাল্লাহুল জান্নাতা, আল্লাহ জান্নাত হারাম করে দিবে। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী নবীর উম্মতের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবে। সমস্ত নবী আমার নবীর উম্মত হতে চেয়েছিল, আমরা কেউ প্রার্থনা করি না, তারপর আমরা নবীর উম্মত। খুশি না বেজার? খুশি না বেজার? আমার মুসলমান ভাইয়েরা, আমি কম কথার ভিতর আপনাদেরকে বিদায় দিয়ে দেই। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবী দুনিয়ায় ইসলাম প্রচার করেছেন মানুষের উপর অত্যাচার করে না, সুন্দর সুন্দর আচরণ দিয়ে। আমার মুসলমান ভাইয়েরা, যতগুলো যুদ্ধে রাসূল গিয়েছেন, কারো উপর রাসূল আগে আঘাত করে নাই, রাসূলের উপর আঘাত করেছেন, রাসূল আত্মরক্ষার জন্য প্রতিহত করেছেন। হুজুর ঠিক তো? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জা গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা। আল্লাহ বলেন, বন্ধুগণ, আপনার মনটা নরম, আপনার আচরণ সুন্দর, আপনি বদমেজাজি না, যার জন্য পৃথিবীর মানুষ আপনার কাছে আসে। আপনি যদি বদমেজাজি হয়ে যেতেন, খারাপ আদর্শের, খারাপ চরিত্র হয়ে যেতেন, মানুষগুলো আপনার কাছে আসতো না, দূরে সরে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবীর কেমন আদর্শ ছিল, কত সুন্দর আদর্শ ছিল। রাসূলকে মানুষ কষ্ট দিত, রাসূল কেমন রাহমাতাল লিল আলামিন, রাসূলকে মানুষ কষ্ট দিত, রাসূল কাউকে কষ্ট দিত না। রাসূলের স্ত্রী নাম হইল খাদিজাতুল কুবরা, নাম হইল খাদিজাতুল কুবরা। কি নাম? রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা। উনি বর্ণনা করেন, পৃথিবীর মানুষ রে, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী এত সুন্দর আদর্শে ছিলেন। আল্লাহর নবী আমি খাদিজাতুল কুবরার সাথে কোনোদিন চোখ লাল করে কথা বলেন নাই। আমি খাদিজাতুল কুবরা যদি আল্লাহ নবীর সাথে কোনোদিনও কোনো কথা বেশি বলে ফেলতাম, রাসূল শুধু একটু মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দিয়ে রাসূল হাঁটতেন, মানুষ রাসূলকে গালি দিতেন, রাসূল কিছু বলতেন না। রাসূলকে পাথর মারতেন, রাসূল কিছু বলতেন না। রাসূলকে গালি দিতেন, রাসূল হাসির দ্বারা উড়িয়ে দিতেন। আমার ভাইয়েরা, এমনও দেখা যায় রাসূলের উপর মানুষ মরা ওঠেন, নানি বুড়ি চাপিয়ে দেয়, রাসূলের জীবনটা প্রায় শেষ হয়ে যায়। কত সুন্দর আদর্শ। রাসূল কারো উপর অত্যাচার করেন নাই, কারো কেউ রাসূল মারেন নাই। মা খাদিজাতুল কুবরা মৃত্যুর বিছানায় শোয়া। আদর্শ কাকে বলে? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার নবীর আদর্শ। আদর্শ কাকে বলে? আচরণ ব্যবহার কাকে বলে? আমার মুসলমান ভাইয়েরা, রাহমাতাল লিল আলামিন কাকে বলে? আমার মা উম্মাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ, মা ফাতেমা বর্ণনা করেন, মা খাদিজাতুল কুবরা মৃত্যুর বিছানায় পড়ে আছে। এমন সময় রাসূলের উরু মুবারকের উপরে খাদিজাতুল কুবরার মাথা রাখা। রাসূলের উরু মুবারকের উপরে মা খাদিজাতুল কুবরার মাথা রাখা। মা খাদিজাতুল কুবরা রাসূলের উপর মাথা রেখে টপ টপ করে চোখের পানি জমিনে ছাড়ে। আল্লাহ নবী বলেন, খাদিজাতুল কুবরা গো, ও
মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি কেন কান্দো? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুঃখ আমার মনে নাই, আমি তো কান্দি আপনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীও কান্দে, মা খাদিজাতুল কুবরাও কান্দে। আল্লাহ নবীও কান্দে, মা খাদিজাতুল কুবরাও কান্দে। আল্লাহ নবী বলেন, খাদিজা গো, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার জন্য কান্দো, কারণটা কি, ব্যাপারটা কি আমি জানতে চাই। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম নবুয়তি পেলেন, যখন দুনিয়ায় নবুয়তি প্রকাশ করলেন, প্রকাশ করার পর কাফের মুশরিকেরা আপনার উপর অন্যায়ভাবে অত্যাচার করা শুরু করলো। আমি খাদিজাতুল কুবরা আমার টাকা পয়সা, আমার প্রভাব প্রতিপত্তির ভয়ে আপনার উপর অনেক মানুষ অত্যাচার করতে পারে না ভয়ে আমি খাদিজাতুল কুবরা এখন মরে যাব। আমার মনে একটা মাত্র চিন্তা, আমি খাদিজাতুল কুবরা যদি মরে যাই গো প্রাণের নবী, আমি যেভাবে আপনাকে দেখে দেখে রাখতাম, আমি মরে গেলে আপনাকে কে দেখে দেখে রাখবে? জোরে বলেন সুবহানাল্লাহ। পাশে বসা আছে মা ফাতেমা, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা, মা খাদিজাতুল কুবরার চোখের পানিগুলো মুছে, মা আর কাইদো না গো মা, আর কাইদো না গো মা, আর তুমি কাইদো না, তুমি খাদিজাতুল কুবরা ভরে গেলে গো মা, তুমি আমার আব্বাকে যেভাবে দেখে দেখে রাখতাম, আমি ফাতেমা তোমার চাইতে বেশি দেখে রাখার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা চোখের পানি মুছলেন, বললেন, মা ফাতেমা গো, যেই কথা তুমি শুনাইলা গো মা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, আমি আর এই ব্যাপারে কোনো চিন্তা করবো না। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীও কান্দে, মা খাদিজাতুল কুবরাও কান্দে। মা ফাতেমা বললেন, মা খাদিজা গো, চোখের পানি মুছেন, আপনি আমার আব্বাকে যেভাবে দেখে দেখে রাখতেন, আমি ফাতেমা তার চাইতে বেশি রাখার চেষ্টা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মা ফাতেমা বলেন, খাদিজাতুল কুবরার আমার নবীর ভিতরে যে রকম মোহাব্বত ছিলেন, আমি ফাতেমার জিন্দিগিতে স্বামী স্ত্রী এমন মোহাব্বত আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। কথা মনে রাখতে হবে। ফাতেমা বলছে, খাদিজাতুল কুবরা, মা গো, আপনাকে আপনার চাইতে বেশি দেখে রাখার চেষ্টা করব। এই কথাটা একটু আগাই। আমার মুসলমান ভাইরা, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজাতুল কুবরা মারা যাওয়ার কিছুদিন পর আল্লাহ নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য বাসা থেকে বের হইলেন। সকালবেলা বের হইলেন, রাত্র অন্য দিন দুপুর বেলা চলে আসে। আজকে রাত্র দিনের 12টা রাসূল ঘরে আসে না, দিনের 1টা রাসূল ঘরে আসে না, বিকাল 4টা রাসূল ঘরে আসে না, সন্ধ্যা মাগরিবের নামাজের সময় হয়ে গেল, রাসূল ঘরে আসে না, রাত্র 8টা আল্লাহ নবী ঘরে আসে না, রাত্র 10টা আল্লাহ নবী ঘরে আসে না। মা ফাতেমা বেহুশ বেকার হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মা খাদিজার সাথে মা ফাতেমা কথা দিয়েছে, মা গো, আমি আমার আব্বাকে দেখে দেখে রাখবো। মা ফাতেমা ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে ডান দিকে তাকায় কোনো মানুষ নাই, বাম দিকে তাকায় কোনো মানুষ নাই। যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, ও মক্কা মদিনার মানুষ, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর জানেননি? যাকে জিজ্ঞাসা করে বলে, না 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 না, আমরা জানি না। যাকে জিজ্ঞাসা করে, না না, আমরা জানি না। এমন সময় হাদিস প্রমাণ করে মা ফাতেমার সামনে উপস্থিত হয়ে গেল উতবা সাহেবা নামক কাট্টা 2টা কাফের। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা ফাতেমা কাফটা কাফের, উতবা সাহেবা চাচা হয়, তাদেরকে ধরে বলল, ও চাচা, উতবা সাহেবা গো, আমার আব্বাকে কোনোদিন দেখেছেন কিনা, কোথাও আছে কিনা? আমার ভাইয়েরা, আব্বা আম্মা যদি বিপদে পড়ে, সন্তান যদি বিপদে পড়ে, আব্বা আম্মার মনে খবর হয় কি হয় না? সন্তানের মনে খবর হয় কি হয় না? যদি বলেন হয় কি হয় না? বিদেশে বিরাজে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে বাফারে মায়ে, পশু পাখি না জানিতে আগে জানে বাফারে মায়ে। ঠিক বা ঠিক নেবে? ঠিক। আমার ভাইরা,
পিতামাতার ওয়াজ আমি করব না, শুধু আমি বলে দেব যার ঘরে আব্বা আম্মা আছে তার ঘরে জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা রে, আব্বা আম্মার খেজমত করবা, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমারও তো আব্বা আছে, আমারও তো আম্মা আছে। কসম করে বলতে পারি, আমি রাত্র 2টা 3টা বাজে আমার বাসা বাড়িতে যখন মাহফিলে যাই, আমার স্ত্রী, আমার সন্তান ইরফানুল হুদা মিরাজ, তাকে নিয়ে স্ত্রী ঘুমায় এক ঘরে, আরেক ঘরে আমার আব্বা আম্মা ঘুমায়। রাত্র 2টা 3টা আমার স্ত্রীকে আমি ডাক দেই, সন্তানকে ডাক দেই, ইরফান খবর নাই, ঘুমাইতে আছে। আমার সন্তান আমি বারবার ডাকি, প্রথম ডাক দিয়েছি যেই ঘরে, অপর ঘরে আমার আব্বা আম্মা ঘুমায়। আমার আম্মু বলতেছে, আব্বু বাবা মাওলানা দরজা খুলতেছি, বাবা দাঁড়াও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি ঘুমাও না? মা কান্দে আর বলে, আমার ছেলে জায়গা জায়গা ওয়াজ করতে যায়, নিরাপদে আসে কি আসে না এই চিন্তা তো আমার চোখে ঘুম হয় না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের হাতে ধরলাম, পায়ে ধরলাম, পিতা মাতার ওয়াজ করলাম না। আব্বা আম্মা যাদের আছে খেজমত করে, জোরে বলেন না আমিন, জোরে বলেন আমিন। ওনাদের ফায়ের নিচে আমাদের জান্নাত, জোরে বলেন না আমিন। আমাদের যাদের আব্বা আম্মা আছে, আল্লাহ নেক হায়াত দিক, জোরে বলেন না আমিন। আমার আম্মা অসুস্থ, আব্বা অসুস্থ, আল্লাহ যাদের সুস্থ করে, জোরে বলেন না আমিন। যাদের আব্বা আম্মা নাই, যাদের আব্বা আম্মা নাই, আমরা আব্বা আম্মার জন্য দোয়া করবো, জোরে বলেন না আমিন। আল্লাহ নবী বলেছেন, যাদের আব্বা আম্মা কবরে আছে 3টা প্রক্রিয়া তাদেরকে মাফ নেওয়া হয়। 1 নাম্বার হইল নিজের নেককার হতে হবে, 2 নাম্বার হইল আব্বা আম্মার সমবয়সী, ওনাদের সাথে আব্বা আম্মার মতো আচরণ করতে হবে, 3 নাম্বার হইল ওনাদের জন্য দান খয়রাত করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, মা ফাতেমা, বাবা আল্লাহ নবী দুনিয়ায়, তার সামনে আজকে কয়েক ঘন্টা ধরে পাওয়া যায় না। সকালে বের হয়েছে, রাসূল রাত্র প্রায় গভীর হয়ে গেছে, রাসূলকে পাওয়া যায় না। মা ফাতেমা একবার ডান দিকে দৌড়ায়, কোনো মানুষ দেখে না, আবার বাম দিকে দৌড়ায়, কোনো মানুষ দেখে না, আবার সামনের দিকে দৌড়ায়, আল্লাহ নবী কোনো মানুষ দেখে না। হঠাৎ করে উতবা সাহেবা নামক 2টা কাট্টা কাফের মা ফাতেমার সামনে পড়ে গেল। মা ফাতেমা বলল, চাচা গো, ও চাচা, সকালবেলা ফজর নামাজের পর আমার আব্বা বের হয়েছে। চাচা, ও প্রাণের চাচা, প্রতিদিন দুপুর বেলা আমার আব্বা বাড়িতে আসে, আজকে গো রাত্র 10টা হয়ে গেল, আমার আব্বা বাড়িতে আসে না। না জানি আমার আব্বাকে শহীদ করে দিয়েছে কাফের মুশরিকেরা। আমার কলিজায় পানি নাই, আমার তো চোখে ঘুম নাই গো চাচা। উতবা সাহেবা বলেন তো, উতবা সাহেবা চাচা, আমার আব্বাকে দেখেছেন কিনা? উতবা সাহেবা বলে, তোমার আব্বা আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি মারে, তোমার আব্বা আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট কইরা দেয়, তোমার আব্বা ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বলেন। ও ফাতেমা, ও ফাতেমা, আমরা উতবা সাহেবা তোমার আব্বার খবর সঠিকভাবে বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারো গো, একটা কথা শুনতে পারো গো। ওইখানে কাবার কাছে গিয়েছিলাম আমরা, উতবা সাহেবা খানে কাবার কাছে গিয়েছিলাম, আমরা দেখেছি তোমার বাবা নামাজের সেজদা দিতেছে, তোমার আব্বা নামাজের সেজদায় পড়ে আছে। কারা জানি গো ফাতেমা, তোমার আব্বার উপরে মরা উঠে নাড়ি বুড়ি দিয়ে রেখেছে, তোমার আব্বা মৃত্যুর পূর্ব মুহূর্ত হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। মা ফাতেমা সইতে পারে না, একটা দৌড় দিল খানে কাবার কাছে। গভীর রজনী, অন্ধকারের রাস্তাটা কাবা কাছে ছিল রে ভাই। মা ফাতেমা নিজের জীবনের মায়া নাই, আল্লাহ নবী মরা ওঠেন নারী বুড়ির নিচে পড়ে আছে, উদ্ধার করার জন্য মা ফাতেমা দৌড় দিল। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা কথাটা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? তার আগে আমি কয়েক মিনিট আপনাদের সময় নষ্ট করি। মা ফাতেমা বলল যে আমার আব্বা আর আমার আম্মা খাদিজাতুল কুবরা, ওনাদের স্বামী স্ত্রীর ভিতরে যে মোহাব্বত ছিল, এমন মোহাব্বতের পরিবার দম্পতি আমি আকাশের নিচে জমিনের উপর আর একজনও দেখি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক মিনিট সময় নষ্ট করি আমার মুসলমান ভাইয়েরা, স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহর একটা নেয়ামত। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি মানবেন তো আপনারা? মানেননি? স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহর একটা নেয়ামত। অনেক কোটি কোটি টাকা আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা আছে, আপনারা বড় চাকরিজীবী, আপনার শিক্ষিত জ্ঞানী গুণী,
সব কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর মোহাব্বত না থাকলে বলেন তো ওই সংসারে শান্তি আসেনি? যেটা বলেন আসেনি? আপনি অফিস থেকে আসলেন, অফিস করে, দোকান থেকে গেলেন দোকানদারি করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত্র 10টায় দরজা খুললেন, খুলতে বললেন, আধা ঘন্টা দাঁড় করে স্ত্রী দরজা খুলছে। এরপরে বললেন যে এই মরিয়ম একটু পানি দাও তো। মরিয়ম আমার বই বোন চোখটা লাল করে বলে, পারবো না, রাত্র 11টা বাজে, শীতের দিন, পানি নিয়ে খাও। নাউজুবিল্লাহ বলেন। একটু ভাত দাও না, পারবো না, ভাত নিয়ে খাও, সে ঠান্ডার দিন উঠতে পারবো না। আচ্ছা বলেন তো, তখন মেজাজটা কেমন হইব আপনার? এরকম যদি হয় তাহলে কি শান্তি থাকবে? যেমন থাকবে? আমার ভাইরা, আর যদি বাসা বাড়িতে আসার পর আমার মা দুঃখিনী, আমার বোন যদি ঘুম থেকে উঠা যদি বলে আসেন, দরজাটা সাথে সাথে খুলে দিল, নিজের কষ্ট হয়, তারপরেও যদি বলে বসেন, বসবেন, একটু ফ্রেশ হয়ে ইস্তেঞ্জা সেরে ফ্রেশ হয়ে আপনি নামাজটা পড়ে নেন, নামাজ পড়ে খাওয়া দাওয়া করেন, সারাদিন কষ্ট করেছেন, অনেক ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, এটা বললে ভালো লাগবে না? কি বলেন, ভালো লাগবে তো? আমার মুসলমান ভাইয়েরা, সারাদিন যে কষ্ট করছেন, স্ত্রীর কথা শুনি না, হাসি মুখ দেখা সব ভুলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার অনেক মা বোন আছে স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, আবার আমরা অনেক স্বামীও আছি ভালো ব্যবহার করি না। দোকানে বৈশা, রাস্তাঘাটে মহিলাদের সাথে মাশাআল্লাহ কি সুন্দর আলাপ করি আমরা। যখন বাসায় যাই, কত সুন্দরী মা বোন বাসায়, হেরে দেখলে এই বাসায় যায় শুধু খেটখেট ফ্যাটফ্যাট খারাপ ব্যবহার করে, আর একটা ফেতনি রাস্তায় দেখলো হে বেতালে ছায়া থাকে। আসেনি এরকম? এরকম খারাপ চরিত্রে আমরা আছি তো? আমার মুসলমান ভাইয়েরা, মা বোনেরও আমাদের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা দেখাইতে হবে, আমরাও তাদেরকে স্বামী হিসাবে দেখাইতে হবে। জোরে বলেন না আমিন। আল্লাহ নবী বলেছেন, তুমি স্বামী, তুমি নিজে যা পছন্দ করো তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করবে, এটা সুন্নত, এটা শরীয়তের বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নিজে যাও পছন্দ করো তোমার স্ত্রীর জন্য তাও পছন্দ করবে, এটা শরীয়তের বিধান। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু চাবো আমার খেজমত করুক, আমার তোষামত করুক, আমার সাথে ভালো ব্যবহার করুক, আর আমি খারাপ ব্যবহার করবো, এটা কি শরীয়ত নাকি? আমিও তার সাথে করবো, সে আমার সাথে ভালো ব্যবহার করবে, এটা হইলো শরীয়ত। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, 2টা কাজ করলে স্বামী স্ত্রী মহব্বত বাড়বে। কয়টা? জোরে বলেন কয়টা? আমার কিন্তু কথা রয়ে গেছে। ফাতেমা দৌড় দিতেছে রাসূলের উপর, নানি বুড়ি আছে, মনে আছে তো? কথা তো বলবো ইনশাআল্লাহ। তা আপনাদের কষ্ট হয় না তো? 2টা কাজ করলে স্বামী স্ত্রী মহব্বত বাড়বে। কয়টা? যারা বিয়ে করে না হেরা কয় আমরা বিয়ে করি না, হুজুরে এই ওয়াজ করে। আমার ভাই বাবারা, তোমরা প্রস্তুত আলহামদুলিল্লাহ, যখন বিয়ে করবা আমল করবা, নিয়ত করো, আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। 2টা কাজ করলে স্বামী স্ত্রী মহব্বত বাড়বে। একটা হইলো মাঝে মাঝে ঘরে গিয়ে সালাম দিন। আজকে যাই সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী বলবো, বাবারে পাগলা মৌলবীর ওয়াজ শুনছে রে। যা বলবেন যে মাওলানা শামসুল হুদা মাসুম ঢাকা থেকে আসছিল, উনি বলছে তোমারে সালাম দিতে, সালাম দিলে নাকি মহব্বত বাড়বে, তো উঠো উঠো সালাম দেই তোমারে। আবার এখন মা বোনেরা আবার শুনতেছে, তো ওনারা ভাবতেছে হুজুরে বলছে অগরে সালাম দিতে, আমরা চুপ করে থাকি। না মা বোনেরা, আপনারা যারা আলোচনা শুনতেছেন, যদি আগে দিতে পারেন আপনার কাল্লা ফাক সব বেশি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে মনে করি আমি বড় মাওলানা, আমি বড় চেয়ারম্যান, আমি বড় মেম্বার, আমি কোটিপতি, আমি এলাকার প্রভাবশালী, আমি মুরব্বী, আমি চুপ করে থাকবো, কাউকে সালাম দিব না, সবাই আমারে দিবে। না, এটা তো ঠিক না। আপনি আগে সালাম দিন। মা সাহাবীরা বলেন আমরা রাসূলকে সালাম দিতে প্রস্তুত হতাম, তার আগে রাসূল দিয়ে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে রাসূল সাহাবীদেরকে দিতে পারে, রাসূল, মা আয়েশা বলেন আমি রাসূলকে সালাম দিতে প্রস্তুত হইতাম, ঘরে ঢোকার আগে, ঘরে ঢুকতেছে রাসূল আমার আগে দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে রাসূল সালাম দিতে পারে সেখানে আমার মতো কলিমুদ্দি সলিমুদ্দি দিলে সমস্যা আছে? 2টা কাজ করলে মহব্বত বাড়বে। 1 নাম্বার হইলো আগে সালাম, 1 নাম্বার হইলো সালাম দিবেন, আর 2 নাম্বার হইলো মাঝে মাঝে স্ত্রীর সাথে এক প্লেটে খাইবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে কি ঘুম থেকে উঠাইবেন রাত্রে 12টা বাজে, উঠে বলবেন উঠ, মাওলানা শামসুল মাসুম বলছে তোর সাথে খাইতে খাইতে খাইলে নাকি মহব্বত বাড়বো। স্ত্রী কইব জীবনও খায় না, আজকে ঢং মারাইতে হইছে। একসাথে খাবেন তো? একসাথে খাইলে আবার কিছু রাক্ষস মার্কা পুরুষ আছে, খাবার নিজে বেশি খায়, স্ত্রী খালি পেট থাকে। খাবার খাইলে এক প্লেটে খাইলে সমান সমান খাইয়েন। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এক স্বামী পছন্দ করতো কই মাছ। কি মাছ? আপনাদের কষ্ট হলে কিন্তু আলোচনা বন্ধ করে দিব। এক স্বামী পছন্দ করতো কি? কই মাছ। তো বাজার থেকে কই মাছ আনছে 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? স্ত্রী ভালো মানুষ, ভদ্র ঘরের মহিলা, স্বামীর খেজমত করে। স্বামী কই মাছ পছন্দ করে, স্ত্রী জানে,
খুব সুন্দর করে ভাজি করছে, ভাজি করে একসাথে দুজন খেতে বসেছে, সন্তান নাই। তো স্ত্রী চিন্তা করলো স্বামী খায়, গরমের দিন আমি একটু ওনাকে বাতাস করি, আমি পরে খাবো। স্ত্রী স্বামীরে বাতাস করতেছে আর বলতেছে, প্রাণের স্বামী আপনি কত কষ্ট করেন, আমাদের জন্য খাবার আনেন, কি যে প্রেম ভালোবাসা আমাদের জন্য, ফ্যামিলির জন্য ইত্যাদি কথা বলতেছে। আর স্বামীর প্লেটে একটা কই মাছ দিছে, স্বামী কই মাছ একটা খাইছে। স্ত্রী চিন্তা করলো স্বামী যখন আনছে ওনারা আরেকটা দেই, 2 নম্বরটা দিছে, উনি 2 নম্বরটাও খাইছে। স্বামী চিন্তা করলো পরীক্ষা করিয়া দেখি, 3 নম্বরটা দিয়ে দেখি, মাশাআল্লাহ 3 নম্বরটা দিছে, উনি 3 নম্বরটাই খাওয়া শুরু করছে। স্ত্রী বলে, প্রাণের স্বামী কষ্ট করে কুটলাম, হাত ফোড়া দিলাম, এত কষ্ট করলাম, আপনি 3টা কই মাছে খাইবেন, একটা আমার জন্য রাখবেন না? স্বামী কয়, চুপ কর, মহিলারা কই মাছ খায় না, ফুটি মাছ খায়, ফুটি মাছ। আমার মুসলমান ভাইয়েরা রে, না না না, আল্লাহ নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ, এই 3টা কই মাছের 1.5টা কই মাছ তোমার, আর 1.5টা কই মাছের মালিক তোমার স্ত্রী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে আমরা খুব দামি পোশাক পরি বাহিরে, কি নিজে কিন্তু স্ত্রীর একবারে ফেতনির মতো রাখি, এরকম আছে না? না, নিজে যেই দামের পোশাক পরি আমার স্ত্রীর ওই দামের পোশাক পরাইতে হবে, নিজে যেই দামের খাবার খায় আমার স্ত্রীর জন্য ওই দামের খাবার রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা রে, আল্লাহ নবী বলেছেন, আইয়ুমা ইমরাতি মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যেই মহিলা ইন্তিকাল করলো তার স্বামী যদি তার উপর খুশি থাকে, আল্লাহ নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, এই পীরজাদা সাহেব বলছে, হুজুর পর্দার আলো অনেক মহিলারা শুনতেছে ওয়াজ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, অনেক মহিলারা শুনতেছে। মা বোনদের উদ্দেশ্যে আমি হাদিসটা বলবো, আইয়ুমা ইমরাতি মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার মুসলমান ভাইয়েরা রে, ও মা বোনেরা, রাসূলের জামানাতে রাসূলের একজন সাহাবী বিবাহ করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী বিবাহ করেছে, রাসূলের একজন সাহাবী বিবাহ করেছে। ওই সাহাবী বিবাহ করার পর মহিলার সাথে জীবন যাপন শুরু করলেন। কিছুদিন পর ওই সাহাবীর স্ত্রী ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মহিলা ইন্তেকাল করলো সাহাবীর স্ত্রী, ওই সাহাবীর শাশুড়ি এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা রে, আল্লাহ নবী বলেন, হাদিস থেকে বলছি, ওই সাহাবীর স্ত্রী ইন্তেকাল করার পর তার শাশুড়ি এখনো জীবিত আছে। মেয়ে হইল কবরে, বুড়ো মা আছে দুনিয়ায়। মেয়ে হইল কবরে, বুড়ো মা আছে দুনিয়ায়। কিতাব প্রমাণ করে একদিন এই মেয়ে, যে মেয়ে মারা গিয়েছে সাহাবীর স্ত্রী, ওই মহিলার মা, বুড়ো মহিলা একদিন ঘুমাইতে গেল, চোখে নাই ঘুম, সন্তান কবরে আছে, মায়ের চোখে ঘুম নাই। হঠাৎ করে একদিন বুড়ো মা ঘুমাইতে গেল, চোখে ঘুম তারি চলে আসলো। ঘুমের ঘরে মহিলা স্বপ্নে দেখে, ঘুমের ঘরে বুড়ি মহিলা স্বপ্নে দেখে তার মেয়ে যে মারা গিয়েছে মেয়ের কবরের পাশে দিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুড়ি মহিলা স্বপ্নে দেখে তার মেয়ে মারা গিয়েছে, কবরে আছে, তার কবরের পাশে দিয়ে যায়। বুড়ি মহিলা যখন কবরের পাশে দিয়ে যায়, তার মেয়ে কবর থেকে তাকে দেখে ডাক দিল। ঘুমের ঘরে মেয়ে কবর থেকে ডাক দিল, ও মা গো, আমি মহিলা কবরে গো মা, তুমি আমার কবরের পাশে দিয়ে যাও মা, তুমি তো আমাকে দেখো, আমার দিকে তাকাও গো মা, আমার বুকের ভিতরে আগুন দাও 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 করে জ্বলে মা, আল্লাহ আমার বুকে আগুন লাগিয়ে দিয়েছে। মহিলার বুকে আগুন দেখে ওই দুনিয়া মহিলার মা আর সইতে পারলো না, টপ টপ করে কান্না শুরু করলো। বললো, মেয়ে গো, ও মেয়ে কি ব্যাপার গো মা, মেয়ে গো, ও মেয়ে কি ব্যাপার, তোমার বুকের ভিতরে কেন আগুন জ্বলে আমি জানতে চাই। ওই সাহাবীর স্ত্রী কবর থেকে মহিলাটা বলতেছে, মা, ও মা, দুনিয়া আমার বিয়ে হয়েছিল, যেই সাহাবীর সাথে বিয়ে হয়েছে এই আমার স্বামীর সাথে, যেই কয়দিন আমি ঘর করেছি, বেশি ভালো ব্যবহার করি নাই, স্বামীর মনে আমি কষ্ট দিয়েছি অনেক, এই জন্য আমার স্বামীর মনে কষ্ট আছে, আমার স্বামী আমার উপর সন্তুষ্ট নাই, এই অবস্থা আমি মারা গিয়েছি। আল্লাহ অসন্তুষ্ট হয়ে, আল্লাহ রাগ হয়ে আমার বুকের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটা কবর থেকে বলল, ও মা গো, আল্লাহ বলে দিয়েছে গো মা,
স্বামীর মনে কষ্ট দিয়া কেন কবরে আসলাম? আমার স্বামী যদি আমারে মাফ না করে গো মা, আমার আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না। মা কান্দে আর বলে, মেয়ে আমি এখন কি করতে পারি তুমি বলো। মেয়েটা কবর থেকে বলে, মা আগামীকালকে তুমি রাসূলের দরবারে রেসালাতের ভিতরে যাইবা, রাসূলের দরবারে গিয়ে ও মা গো রাসূলের মাধ্যমে আমার স্বামীকে রাসূলের দরবারে আনবা, আইনা আমার আগুনের কথা বলবা, আমার পক্ষ থেকে তুমি আল্লাহ 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 নবীর কাছে এবং আমার স্বামীর কাছে তুমি মাপ চাইবা। আমার স্বামী যদি রাসূলকে সামনে রেখে আমাকে মাফ করে দেয়, আল্লাহ আমাকে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পরের দিন ওই বুড়ি মহিলা রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। আমার ভাইরা কষ্ট হয় আপনাদের? আমি মুনাজাত দিকে যাইতেছি, আপনার কষ্ট হয় না তো? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা। শাহাদাতে জান্নাত বানাইল, শাহাদাতে জান্নাত বানাইল, মনের মতো সাজাইল, মনের মতো সাজাইল, এক কদমের খিবার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইল। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। মাওলা আদম হাওয়া বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম, আদম হাওয়া বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম। 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর উসিলা। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, পরের দিন বুড়ি মহিলা রাসূলের দরবারে হাজির। মনে আছে তো? মা ফাতেমা দৌড়াইতেছে রাসূলের উপরে, না মরা ওঠেন নানি বুড়ি, মনে আছে তো? আমার মুসলমান ভাইয়েরা, ওই মহিলা বুড়ো মহিলা পরের দিন দৌড়াদৌড়ি করে আমার নবীর দরবারে গিয়ে হাজির হলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রাণের নবী গো, ও নবী আপনি তো সবই জানেন। গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার মেয়ের বুকের ভিতরে আগুন জ্বলে। আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, কেন আমার মেয়ের বুকের ভিতরে আগুন? মেয়ে বলেছে, আপনার একজন সাহাবী অমুক নাম, তার সাথে আমার মেয়ের বিবাহ দিয়েছিলাম। আপনি জানেন অমুক সাহাবীর কাছে আমার মেয়েকে বিবাহ দিয়েছিলাম, আমার মেয়ে ইন্তেকাল করেছে। আমার মেয়ে আপনার সাহাবী, আমার মেয়ের জামাতা, তার মনে কষ্ট দিয়েছে, আমার মেয়ে ইন্তেকাল করেছে, সে এখন কবরে আছে। আপনার সাহাবীর মনে এখনো কষ্ট আছে, আমার জামাই বাবুর মনে এখনো কষ্ট আছে। এই কষ্ট থাকার কারণে আল্লাহ আমার মেয়ের বুকের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলেছে স্বামী যদি সাহাবী যদি মাফ করে দেয়, আল্লাহ নাকি বলেছে মাফ করে দিবে। স্বামী যদি মাফ না করে দেয়, আল্লাহ নাকি মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ,
পানের নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আপনার সাহাবীকে আনেন, আইনা আমার মেয়ের নাজাতের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানের কষ্ট মা বাবা কোনোদিন সইতে পারে না, সন্তানের কোনোদিন আব্বা আম্মা মঙ্গল চায় না। খবরদার খবরদার, সন্তান দুনিয়ার সন্তান, আব্বা আম্মা যার ঘরে আছে খেজমত করবা, আল্লাহ জান্নাত দিয়া দিবে। জোরে বলেন না আমিন। মা সন্তানের কষ্ট সইতে পারে না, এই কথা যখন রাসূলের কাছে বলল, রাসূল তাড়াতাড়ি অন্য আরেকজন সাহাবীকে পাঠাইলেন, ও সাহাবী যাও যাও আমার অমুক সাহাবীকে আসতে বলো। অন্য সাহাবীকে পাঠাইলেন, যাও যাও ও প্রাণের সাহাবী আমার অমুক সাহাবীকে আসতে বলো। রাসূলের কথা শুনতে দেরি হইল, সাহাবী বেহুশ বেকার হয়ে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি ডেকেছেন? জি সাহাবী, তোমাকে তো ডেকেছি, বসো বসো। বসলেন। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি তো বিবাহ করেছো। জি হুজুর। তোমার স্ত্রী এখন দুনিয়ার জমিনে নাই। জি হুজুর নাই। তোমার স্ত্রীর সাথে যে তুমি জীবন যাপন করেছো, তোমার মনে কি কষ্ট আছে? জি হুজুর, মনে কষ্ট আছে। এই কথা বলার সাথে সাথে সাহাবী টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের নবী গো, আমার নিবানো আগুন আপনি জ্বালাইলেন গো। ইয়া রাসূলুল্লাহ, যেই কয়দিন আমার স্ত্রীর সাথে আমি জীবন যাপন করেছি, একদিনও সে আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমি প্রত্যেক দিন প্রতিটা সময় সে আমার মনে কষ্ট দিয়েছে। পৃথিবীর কারো কাছে বলি না, কিন্তু আমার মনে তো কষ্ট আছে। আল্লাহ নবী কান্দে আর বলে, সাহাবী আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা নবী যা বুঝি তুমি সাহাবী তা বুঝো না। সাহাবী রে, তোমার মনে কষ্ট থাকার কারণে রে সাহাবী, তোমার স্ত্রীর বুকের ভিতরে আমার আল্লাহ কবরে আগুন লাগিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কথা বলেন আপনার রাখতে পারবো, কিন্তু আল্লাহর রাস্তে এই কথাটা আমারে বললেন না। রাসূল বলে, না, মাফ করতেই হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে তো আমি মাফ করতে বাধ্য। অর্থাৎ সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস চাই বিনিময়। কয়টা? জোরে বলেন কয়টা? ইয়া রাসূলুল্লাহ, প্রাণের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের নবী গো, আমি আমার স্ত্রীকে মাফ করে দেব, তার বুকের আগুন বন্ধ হয়ে যাবে, নিভে যাবে, কিন্তু বিনিময়ে আমার স্ত্রীর কাছে তো আমি আর কিছু যেতে পারবো না। আপনি রাসূলের কাছে আমি একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আমার স্ত্রীকে আমি মাফ করে দেব, তার বিনিময়ে হাসরের ময়দানে মুসিবতের সময় আপনি রাসূলুল্লাহ আপনার নিজ হাত মুবারক ধরে আমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাবেন কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, পানের সাহাবীরে, সাহাবীরে যাও যাও, তোমার শর্ত আমি মেনে নিলাম, তুমি তোমার স্ত্রীর মাফ করে দাও, আমি তোমাকে আমার নিজ হাত মুবারক ধরে হাউজে কাউসারের নিয়ে হাউজে কাউসার পান করাবো, আমি পুলসিরাত পান করাবো, আর সাজিবির নিচে তোমার আমি জায়গা দিয়ে দেব। আল্লাহু আকবার। তোমার আমি হাউজে কাউসার পান করাবো, পুলসিরাত আমি রাসূলুল্লাহ তোমাকে পান করাবো, হাউজে কাউসার পান করি, পুলসিরাত পান করি, আর সাজিবির নিচে আমি রাসূলুল্লাহ আমার সাথে জায়গা দিব। মঞ্জিলে মাকসুদ সর্বশেষ আমি রাসূলুল্লাহ আমার হাত ধরে ধরে তোমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, জান জান, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম, আল্লাহ আল্লাহ রাসূল মাফ করে দেখ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল হাত তুলে ধরলেন, মা মেয়ের জন্য হাত তুলে ধরলেন, স্বামী স্ত্রীর জন্য হাত তুলে ধরলেন। আল্লাহ নবী ওই মহিলার জন্য ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, স্বামী মাফ করে দিলেন। আল্লাহ নবী বলেন, ওই দিনের মতো বুড়ি মহিলা দরবার থেকে চলে গেল। পরের রাত্রে আবার ঘুমাইতে গেল। বুড়ি মহিলা পরের রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখে আবার তার মেয়ের কবরের পাশে দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। গতকালকে দেখেছে মেয়ের বুকের ভিতরে আগুন, আজকে নজর করে দেখে মেয়ের বুকে আগুন নাই, মেয়ে একটা নূরের সিংহাসনে বসে বসে হাসতেছে। আল্লাহু আকবার। মায়ের মনটা খুশি,
সন্তান আছে আরামে। মা দুঃখিনী সন্তানের দিকে তাকায়া ডাক দিল, ও মেয়ে, গতকালকে গো তোমার বুকের ভিতরে আগুন ছিল, আজকে তোমার বুকে আগুন নাই, তুমি একটা নূরের সিংহাসনে বসে আছো, বলো 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 ও মেয়ে, এই অবস্থা কিভাবে হলো? মেয়েটা টপ টপ করে চোখের পানি ছেড়ে দিল আর ডাক দিয়ে বলল, মা, তুমি যখন গো আমার নূর নবীর দরবারের রেসাতে গিয়ে, রাসূলের দরবারে গিয়ে আমার জন্য আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছো, রাসূল অনুরোধ করার বলার পরে সাহাবী মাফ করে দিয়েছে, আমার স্বামী মাফ করে দিয়েছে, আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। তুমি মা আমার জন্য দোয়া করেছো, নূর নবী আমার জন্য দোয়া করেছে, আমার স্বামী রাসূলের সাহাবী আমার জন্য দোয়া করেছে, আল্লাহ সকলের দোয়া কবুল করে নিয়েছে, আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে কি করেছে? আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমার বুকের আগুন নিভিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ খুশি হয়ে আমার নবীর দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে নূরের কুরসি, নূরের চেয়ার দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, ও মা, এতদিন স্বামী আমার উপর অসন্তুষ্ট ছিল, এই জন্য আমার বুকে আগুন ছিল। আজকে আমার স্বামী খুশি, আমার আল্লাহ খুশি, আমাকে নূরের কুরসি দান করেছেন। পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, মা গো, হাতে ধরবো, পায়ে ধরবো, স্বামীর খেজমত করবেন, কোরআন হাদিস মতো স্বামীর কথা মানবেন। জোরে বলেন না আমিন। আমার মুসলমান ভাইয়েরা, স্বামী স্ত্রী মহব্বত রাখবেন, সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। স্বামী স্ত্রী মহব্বত রাখবেন, সন্তান নামাজি হয়ে যাবে। স্বামী স্ত্রী মহব্বত থাকবে, সংসারে টাকা পয়সা কম থাকলো আল্লাহ রহমত দিবে। আমিন বলেন। রাজি আছি তো আমরা? আল্লাহ তৌফিক দিয়ে। জোরে বলেন না আমিন। আমাদের যাদের স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, আল্লাহ মিল মহব্বত দিয়ে দেখ। জোরে বলেন না আমিন। আমরা স্বামীরা যারা খারাপ, আল্লাহ ভালো করে দেখ। জোরে বলেন না আমিন। আমার মা বোনেরা যদি কেউ খারাপ থাকে, আল্লাহ ওনাদেরকে ভালো করে দেখ। জোরে বলেন না আমিন। প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দিয়ে। জোরে বলেন না আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতেছিলাম, মা ফাতেমা বলেছে, আমার আব্বার ভিতরে, আমার মার ভিতরে যে মহব্বত ছিল, এমন মহব্বত দুনিয়ার কোন দম্পতির ভিতরে নাই। মনে আছে তো? কথাটা মনে আছে তো? মা ফাতেমা ডানে চায় বামে চায়, কাউকে পায় না। উতবা সাহেবাকে পেল। উতবা সাহেবা বলল, আমরা খানে কাবার কাছে গিয়েছি, ওখানে তোমার আব্বা নামাজের সেজদায় পড়ে আছে, কারা জানি মরা ওঠেন নাড়ি মুড়ি তোমার আব্বার উপরে দিছে। মনে আছে তো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে তালাশ করে পায় না। হঠাৎ করে উতবা সাহেবা দুইজন কাট্টা কাফেরের সাথে দেখা হইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাট্টা কাফের দুইজনকে জিজ্ঞাসা করলো, আমার আব্বাকে দেখছেন কিনা? কাট্টা কাফের মুশরিকরা বলল, ও ফাতেমা গো, তোমার আব্বা, আমাদের আব্বা আম্মার ধর্মের উপরে চুনকালি মারে, নতুন ধর্মের দাওয়াত দেয়। তোমার আব্বার সঠিক খবর বলতে পারবো না, তবে আমরা যতটুকু জানি, আমরা খানে কাবার কাছে গিয়েছিলাম, আমরা দেখেছি তোমার আব্বা সিজদায় পড়ে আছে। কারা জানি গো ফাতেমা, তোমার আব্বার উপর মোরা উঠে নাড়ি বুড়ি রেখে দিয়েছে, তোমার আব্বা মৃত্যুর পূর্ব মুহূর্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আসছিলাম, মনে আছে তো? মনে আছে? মা ফাতেমা আর সইতে পারে না, সন্তান কোনদিন আব্বা আম্মার কষ্ট সইতে পারে না। মা ফাতেমা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন, আর একটা দৌড় দিলেন, আব্বা, আব্বা, তুমি নতুন ধর্মের দাওয়াত দাও গো। আমার আব্বা কি অন্যায় করেছ? আল্লাহর কোরআনের দাওয়াত দাও। রাসূল তুমি আব্বা, তোমার আদর্শের দাওয়াত দাও, আল্লাহ রাসূলের দাওয়াত দাও। মা ফাতেমা কানলো। দৌড়াইতে দৌড়াইতে অনেক হয়রান হয়ে গেল। মা ফাতেমা দৌড় দিয়ে গেল খানে কাবার কাছে, গিয়ে দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। আল্লাহর নবীর উপরে কারা জানি গো মরা উঠে নাড়ি বুড়ি চাপ দিয়ে রেখেছে। আল্লাহ নবী ডানেও যাইতে পারে না, আল্লাহ নবী ডানে যাইতে পারে না, আল্লাহ নবী বামে যাইতে পারে না, আল্লাহ নবী উপর হইতে পারে না, সিজদাতে করতে পারে না। আল্লাহ নবীর মৃত্যুর পূর্ব মুহূর্তের মতো হয়ে গেছে। মা ফাতেমা, আমার নবী
কষ্ট সইতে পারল না, মা ফাতেমা দৌড়াদৌড়ি করে গিয়ে রাসূলের ওরা ওঠেন নারী পড়ি সরাইলেন। রাসূল ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, সেজদাতে করতে পারে না। মা ফাতেমা রাসূলকে জড়িয়ে ধরলেন, মা ফাতেমা রাসূলকে জড়িয়ে ধরলেন, মা ফাতেমা রাসূলকে জড়িয়ে ধরলেন। মা ফাতেমা রাসূলকে জড়িয়ে ধরে গো টপ টপ করে চোখের পানি ছেড়ে দিল। আর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, আল্লাহ আমার আল্লাহর দরবারে মুনাজাত ধরলো। নবী কথা বলতে পারে না, ক্লান্ত শ্রান্ত। মা ফাতেমা মুনাজাত ধরলো আমার আল্লাহর দরবারে। ও মাবুদ, আমার আব্বা নতুন ধর্মের দাওয়াত দেয়, আমার আব্বাই তো কি অপরাধ নাকি? আমার আব্বা মানুষের উপকার করে, কেউ আমার আব্বাকে আঘাত করলে আমার আব্বা আঘাত দেয় না, কেউ আমার আব্বাকে গালি দিলে আমার আব্বা কাউকে গালি দেয় না, কেউ আমার আব্বার উপর অত্যাচার করলে আমার আব্বা অত্যাচার করে না। আল্লাহ গো, এমন শান্ত সৃষ্টির সেরা রাহমাতুল লিল আলামিন, যার শরীরের উপরে মরা উঠে নারী বুড়ি দিয়েছে, আয় আল্লাহ আমি মেয়ে হয়ে সইতে পারি না। যারা এরকম কষ্ট আমার বাবারে দেয়, আল্লাহ তাদের তুমি ধ্বংস করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা দোয়া করলেন তাদের যাতে আল্লাহ ধ্বংস করে দেয়। মা ফাতেমা দোয়া করলেন তাদের যাতে আল্লাহ ধ্বংস করে দেয়। কিতাব প্রমাণ করে রে মুসলমান ভাই, আল্লাহ নবী কেমন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী কেমন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী নড়তে পারে না, মরা ওঠেন নারী বুড়ির কারণে। টানিগুড়ি সরানোর পর রাসূল একটু যখন স্বস্তি বোধ করলেন, মা ফাতেমা এই দোয়া করলেন। রাসূল যদি সাথে আমিন বলে দোয়াটা কবুল হয়ে যাবে, যদি রাসূল চুপ থাকে এই যে বদদোয়া করেছে দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ নবী মা ফাতেমা যখন বলল, আল্লাহ গো, আমার আব্বাকে যারা কষ্ট দেয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ নবী রাসূলের হাত মুবারক মা ফাতেমার হাতের ভিতরে ধরলেন আর টান দিয়ে নামিয়ে ফেললেন। মা ফাতেমা গো, না 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 মা, তুমি যদি এখন বদদোয়া দাও, আমি রাসূল যদি আমিন বলি, তুমি যদি বদদোয়া দাও, আমি রাসূল যদি আমিন বলে, তামাম পৃথিবীর ভিতরে আগুন লাগবে গো মা, একটা কাফের মুশরিকও দুনিয়ার ভিতরে থাকবে না। আমি যদি বদদোয়া দেই, সব যদি মরে যায়, কে আমার কালমা পড়বে? আল্লাহর কালমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমার মুসলমান ভাইরা, এই জন্য তো আমার নবীর নাম আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মুসলমান ভাইরা, আমার নবী কেমন রহমত। আদম নবীর জন্য আমার নবী রহমত, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমার নবী রহমত, মুসা কালিমুল্লাহর জন্য আমার নবী রহমত, ইউনুস নবীউল্লাহর জন্য আমার নবী রহমত, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমার নবী রহমত, ঈসা রুহুল্লাহর জন্য আমার নবী রহমত। আমার নবী জান্নাতবাসীদের জন্য রহমত, আমার নবী তামামবাসীদের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আর শাহজিমের জন্য রহমত। নয় নয়, শুধু তাই নয়, আমার নবী তামাম জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন নবীর উম্মত হতে পেরেছেন, আপনারা খুশি না বেজার? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাদিসে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। এক কথা, আকাশের নিচে জমির উপরে আল্লাহর এক কথা, আল্লাহর সৃষ্টির ভিতরে যা আছে সব দিকে একদিকে, আর আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত একদিকে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি, নবীর উম্মত হতে চেয়েছিলেন, এমন রাহমাতুল লিল আলামিন উম্মত হতে পেরে আমরা খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে বলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর
কারণে। বলেন, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। বলো না আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কারণে রে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। বলো না আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, পাগল পারা মাটি থাকে নবীজির শরণে রে, আহা পাগল পারা মাটি থাকে নবীজির শরণে রে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ধুলাকে তাবিজ করে গলাতে রাখবো বেঁধে, ওই তাবিজ যার গলে রে মরণে তার বই নাই রে, ওই তাবিজ যার গলে রে মরণে তার বই নাই রে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। নবী রাহমাতাল লিল আলামিন, কেমন রহমত। রাসূল বলেছেন আমার নবী আগের নবীর উম্মতেরা হাজার হাজার বার আল্লাহ বলা, আর আমার নবী রাহমাতাল লিল হওয়ার খাতিরে রাসূলের উম্মত একবার আল্লাহ বলা তার চেয়ে বেশি সওয়াব। আল্লাহর নবী বলেছেন আগের নবীর উম্মতেরা হাজার রাকাত নামাজ পড়া, আমি রাহমাতাল লিল আলামিন আমার উম্মতেরা এক রাকাত নামাজ পড়া তার চেয়ে উত্তম। আগের নবীর উম্মতেরা হাজার হাজার বছর রাত্র ইবাদত করা, জাগ্রত থেকে ইবাদত করা, আমার উম্মত আমি রাহমাতাল লিল আলামিনের খাতিরে আমার উম্মত এক রাত্র নয়, এক রাতের সামান্য ইবাদতের মর্যাদা আরো বেশি। আমাদের মর্যাদা কম না বেশি? কম না বেশি? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাহ সফর আলী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিয়ে আমরা আজকে যে আলোচনা করলাম, নিয়ামতের শুকর আদায় করা, স্বামী স্ত্রী খেদমত করা, মোহাব্বত বাড়ানো, এবং কারো উপর আমরা জুলুম করব না, আমরা অন্য অত্যাচার করব না, রাসূল রাহমাতাল লিল আলামিনের খাতিরে যেভাবে আদর্শ দেখিয়েছেন আল্লাহ আমাদেরকে সেইভাবে আদর্শ দেখিয়ে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর গোলামি করে রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে রেখে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিয়ে জোরে বলেন না আমিন। আমাদের সকলের দুনিয়ার বালা মুসিবত দূর করে দেখ, জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের শত্রুতামি থেকে, জালিমের জুলুম থেকে, জিন্নাতের খারাপি থেকে আল্লাহ হেফাজত করে, জোরে বলেন না আমিন। আমরা এখন মুনাজাতের দিকে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ইয়া রাব্বাল আলামিন মাবুদ, তুমি তো সবই দেখো। আয় আল্লাহ, এমন সময় আমরা হাত তুলে ধরলাম, দুনিয়ার মাদ্রাসা মসজিদ, দুনিয়ার অফিস আদালত, দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের দরজা বন্ধ। এমন সময় হাত তুলে ধরলাম গো, যে সময় আল্লাহ তোমার রহমতের দরজা খোলা। মাবুদ, যদি আমি গুনাহগার হই, আমার সামনে হাজার হাজার লোক বসারে আমার আল্লাহ, পর্দার আড়ালে মা বোনেরা বসা, মহিলা প্যান্ডেলে শত শত মা বোন বসা, আমার সামনে হাজার হাজার লোক বসা। আল্লাহ, আমার সমস্যার সাথে হাজার হাজার লোক মুনাজাত ধরলো। ও মাবুদ, আল্লাহ গো, আয় আল্লাহ, মাহফিল শুরু থেকে, বিশেষ করে আমি গুনাহগার যখন থেকে শুরু করলাম, মাহফিল শুরু থেকে এই পর্যন্ত কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, সালাতু সালাম, জিকির আজকার সহ যত ইবাদত করলাম গো আল্লাহ, আমাদের সমস্ত ইবাদত গুলো তুমি কবুল করে নাও। মাবুদ, সবগুলো কোটি কোটি গুণে বৃদ্ধি করে সোনার মক্কা মদিনা ওই নবী পাকের রওজা নূরে পৌঁছায়া দাও। আল্লাহ, সমস্ত নবী নবীর উম্মতের রূহের ফাঁকে পৌঁছায়া দাও। খাস করে মাবুদ, তাম পৃথিবীর ভিতরে যত হক্কানি পীর মাশায়েখ কলি আল্লাহ কবর জগত হয়ে গেছে, চলে গেছে, আল্লাহ যার কথাই দরবারে আসলে আমার মনে পড়ে নরসিংদী শহরের প্রাণ কেন্দ্র ভেলানগরে আল্লাহ শাহ সফর আলী রহমতুল্লাহ আলাই কোটি কোটি টাকার সম্পদ দিয়ে মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স দরবার কায়েম করল। আল্লাহ, আমি গুনাহগার, আজকে ৩-৪ বছর ধরে প্রধান অতিথি থাকি। আল্লাহ, আমি না খান্দা না লায়ককে প্রধান অতিথি বানাই। আল্লাহ গো, তোমার জিন্দা অলিকে আমি দেখেছি, এমন মানুষ আর হয় না। আল্লাহ, এমন মানুষ আর হয় না রে আল্লাহ। আল্লাহ, শাহ সফর আলী রহমতুল্লাহ আলাই জিন্দা অলি কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, ওনার রুহের ফাঁকে সবগুলো পৌঁছে দাও। ও মাবুদ, আমরা যারা হাত তুলে ধরলাম, কারো আব্বা আছে, কারো আম্মা নাই, কারো আম্মা আছে, কারো আব্বা নাই, অনেকে এমন আছে গো যাদের মাও নাই, বাবাও নাই। আল্লাহ, মা একটা অক্ষর মা, মায়ের নাম নিলে আমাদের মুখটা পড়ে যায়। বাবা, বাবার নাম নিলে আমাদের মুখে পড়ে যায়। আল্লাহ, এমন আদর আব্বা আম্মা যাদের কবরে আছে, জানি না কি অবস্থায় ওনাদের কবরে আছে। আবার আল্লাহ, দুনিয়ার জীবনের গুনাহগুলো মাফ করে দিও। খবর জান্নাতের বাগান বানাও। দুনিয়ার ব্যস্ততা আমাদের পাগল করলো, দুনিয়ার ব্যবসা আমাদের পাগল করলো, দুনিয়ার চাকরি আমাদের পাগল করলো। মা বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় পাই রে আল্লাহ। আল্লাহ, আমাদের অবস্থান থেকে দোয়া রইল, আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাও। ও যুবক ভাইয়েরা রে, ও মা বোনেরা গো, ও বুড়ো বাবারা, বুড়ো মা, যে আব্বা আম্মা এত কষ্ট করলো, কবরবাসী হয়ে গেছে, আর তো কিছু চায় না, আমাদের কাছে দোয়া চায়। তাম পৃথিবী ঘুরবা, অনেক মহিলার সামনে পড়বে, মায়ের মতো আরেকটা মানুষ পাইবা না।
তাম পৃথিবী ঘুরবা, কত পুরুষ মানুষ সামনে পড়বে, ভাবার মতো আরেকজন পাইবা না। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফির উস্তাদ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যে যেখানে আছে গো আল্লাহ, এই দুয়ার উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। উনাদের রুহের ফয়েজ বরকত আমাদের সবাইকে নসিব করে দাও। আল্লাহ মাহফিল যারা আয়োজন করেছেন আর আমরা শোনার জন্য, বলার জন্য দূর দূরান্ত থেকে এসে চাতক পাখির মতো যারা বসে রইলাম, আল্লাহ আমাদের আশা বর্ষা বলা শোনা আয়োজন করা পরকালে নাজাতের উসিলা বানিয়ে দাও। ও মাবুদ, আয় আল্লাহ আমাদের সকলের মনের আশাগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের দুনিয়ার বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহ আমাদের দুনিয়ার পেরেশানি গুলো দূর করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে শত্রুতামি থেকে, জালিমের জুলুম থেকে, জিন্নাতের খারাপি থেকে, কঠিন কঠিন রোগ বেমারি থেকে আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি কুদরতি ভাবে হেফাজত করিও। আল্লাহ কার রিজিকের অভাব আছে আল্লাহ রিজিক দিয়া দাও। আল্লাহ অনেকের ছেলে আব্বা আম্মার কথা শুনেন, আল্লাহ ছেলেকে আব্বা আম্মার কথা শুনবার তৌফিক দাও। অনেকের মেয়ে আব্বা আম্মার কথা শুনেন, আল্লাহ মেয়েকে শুনবার তৌফিক দিয়া দাও। অনেকের মেয়ে উপযুক্ত ভালো ছেলে পায় না, আল্লাহ ভালো ছেলের ব্যবস্থা করে দাও। অনেকের মেয়ে উপযুক্ত ছেলে উপযুক্ত তার জন্য ভালো ছেলে পায় না, আল্লাহ ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলের ব্যবস্থা করে দাও। ও মাবুদ, আল্লাহ স্বামী স্ত্রীর ওয়াজ করলাম, অনেকের স্বামী স্ত্রী মিল নাই, আল্লাহ স্বামী স্ত্রী মিল মহব্বত দিয়া দাও। আল্লাহ সংসারে তুমি রহমত নাজিল করে দাও। আল্লাহ আমাদের হালাল রুজির ভিতরে বরকত দিয়া দাও। অনেকের ছেলে মেয়ে বিদেশে আছে, আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো। অনেকে বিদেশ যাইতে চেষ্টা করে, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়া দাও। ও মাবুদ, অনেকে মেয়ে বিবাহ দিয়েছে, স্বামীর ঘরে শান্তিতে নাই, আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, অনেকে মিথ্যা মামলা জড়িয়ে আছে, আল্লাহ মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়া দাও। অনেকে পাড়া প্রতিবেশীর সাথে মিল নাই, আল্লাহ মিল মহব্বত ফায়দা করে দাও। ও মাবুদ, আল্লাহ এলাকার উপরে তুমি রহমত নাজিল করো। ও আমার পানের আল্লাহ, আমার সামনে বসা যান আমার ভাই বাবারা, তুমি মনে করেছিলাম আমার ভাইরা চলে যাবে, আমার ভাইরা যায় না, আরো বাড়তেছে। এই গভীর রজনীতে আমার ভাই বাবাদেরকে কি দিয়া বিদায় দিব? আল্লাহ একটা দোয়া রইল গো, আমার ভাই বাবা মা বোনদেরকে প্রতি শ্বাস প্রশ্বাসে হাজার হাজার নেকি তুমি লিখে দিও। আল্লাহ সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ ওনাদের জান মাল তুমি হেফাজত করিও। আল্লাহ গভীর রজনীতে বসে রইল, এই উসিলায় পরকালে নাজাত দিয়া দিও। আমার এক বাবাজান বলল, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ জানি না কি জন্য দোয়া চাইল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রহমত নাজিল করে দাও, আল্লাহ রহমত নাজিল করে দাও। তামাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তামাম পৃথিবীর উপর রহমত নাজিল করো। খাস করে মাবুদ বাংলাদেশের উপর তুমি রহমত নাজিল করো। আল্লাহ সরকারি দল বিরোধী দল যারা আছে, প্রত্যেকটা মানুষের অন্তরে দেশ প্রেম পয়দা করে দাও রে আল্লাহ। আল্লাহ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অঙ্গ, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দিয়া দাও। যে যে অবস্থানে আছে আল্লাহ প্রত্যেকে আল্লাহ দেশকে ভালোবাসার, আল্লাহ নিজের দায়িত্ব পালন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে তুমি সুপথে পরিচালিত করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি আলোর পথে পরিচালিত করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি সত্যের পথে পরিচালিত করো। আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে নাও। আল্লাহ আমাদের মুনাজাত তুমি ফিরত দিও না। মাবুদ, আমি গুনাহগারের সাথে ঢাকা থেকে যারা এসেছে, আমার ভাই বাবারা যারা আমার সাথে আসলো, আল্লাহ আমাদের আসা যাওয়া তুমি নিরাপদ করে দিও। আল্লাহ আমাদের আসা যাওয়া তুমি নিরাপদ করে দিও। ও মাবুদ, একটা দোয়া তোমার কাছে রইল গো,
আয় আল্লাহ, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আল্লাহ শিক্ষিত বুঝি না, মূর্খ বুঝি না, জীবনে একবার হলেও নূরে নবীর জিয়ারত আমাদের নসিব করে দিও আল্লাহ। আল্লাহ এমন দেশে পাঠাইলা, নাই কাবা নাই রওজা। মক্কা যদি পাঠাইতা, সকাল বেলা দৌড় দিয়ে খানে কাবা তাওয়াফ করতাম। মদিনায় যদি পাঠাইতা, সকালবেলা দৌড় দিয়ে তোমার বন্ধুর রওজা জিয়ারত করতাম। মক্কায়ও পাঠাইলা না, মদিনায়ও পাঠাইলা না। মক্কা মদিনার গাছপালা আমার নবীর দেখলো, মক্কা মদিনার পশু পাখি আমার নবীর দেখলো। হতভাগা কপাল পোড়া, আমরা আপনার নবীরে দেখলাম না। আল্লাহ গো, জীবনে একবার হলো নবীর রওজা ধরে ধরে নবীজিকে সালাম দেওয়ার আমাদের তৌফিক দাও। বলেন আমরার মন হয়ে আছে দিওয়ানা গো, প্রাণ হয়ে আছে দিওয়ানা। আল্লাহ স্বপ্ন যুগে লইয়া যাও গো সোনার মদিনা। আমরার মন হয়ে আছে দিওয়ানা গো, আমরার প্রাণ হয়ে আছে দিওয়ানা। আল্লাহ স্বপ্ন যুগে লইয়া যাও গো সোনার মদিনা। আমরা মদিনাতে যাব রে, হায়রে পাগলের বেশে রে, মাখব গায়ে মদিনার মাটি। আল্লাহ মাখব গায়ে মদিনার মাটি। আল্লাহ জীবন একবার হলেও নূর নবীর জিয়ারত নসিব করে দাও। ভাগ্য গুণে যদি টাকার অভাবে, সময়ের অভাবে আমরা নূর নবীর রওজায় যাওয়া নসিব না হয়, আমাদেরকে একবার হলে ঘুমের ঘরে, আমাদের ঘুমের ঘরে আমরা নবীকে হাজির কইরা দিও আল্লাহ। বলেন তো আল্লাহ, বলেন তুই আল্লাহ। এখানে অনেক লোক আছে সারা জীবন অসংখ্য জেনা করেছে কিন্তু চোখের বাড়ি ছেড়ে কান্দে। এখানে অনেক লোক আছে সুদের ব্যবসা করে কিন্তু আর করবে না, তওবা করেছে চোখের বাড়ি ছেড়ে কান্দে। আল্লাহ সারা জীবনের গুনাহগুলো গাঁঠি বেঁধে হাত তুললাম রে আমার আল্লাহ। আল্লাহ আমার ভাই বাবারা সন্তান হারা গেলে কান্দেন, অসুস্থ হইলে কান্দেন, সম্পদ হারা গেলে কান্দেন, গুনার কথা চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি সদকা করেন আল্লাহর কাছে। বলেন তো আল্লাহ, বলেন তো আল্লাহ। চক্ষুটা বন্ধ করে বলেন আল্লাহ, 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 আল্লাহ। আমি জানি আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আলেমুল্লাম আমার পাশে হাত তুলছে। আল্লাহ হক্কানি আলেম হাত তুলছে, দাড়ি পাকা মুরব্বিরা হাত তুলছে, জোয়ান ভাইরা হাত তুলছে, মা বোনের উপর দাঁড়ালে কান্দে রে আল্লাহ। আল্লাহ যদি না মাফ কর আল্লাহ, দুনিয়ার শরীরে মশা মাছির কামড় আমরা সইতে পারি না আল্লাহ। এই শরীরে কবরে সাপের কামড়, জাহান্নামের আগুন কিভাবে সইব রে আল্লাহ। আল্লাহ যেদিন মৃত্যু পাঠাইবা ওই দিন দয়া মেহেরবানি করে আমাদের সকলের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।